বাবাজি একটা ঘটনা শুনে মুসা কালিমুল্লাহর জামানাতে কে কে শুনবেন না একটা হাত তোলেন তো দেখি কে কে শুনবেন না বলেছে হ্যাঁ ছটা হাত উঠেছে বাবা অসুবিধা নেই চলুন মুসা কালিমুল্লাহর জামানাতে মুসা নবী তুর পাহাড়ে যাবেন খোদার সঙ্গে কথা বলতে বলছে আল্লাহ আপনার সঙ্গে কথা বলতে চাই মুসা নবী তিনি বলতেছেন বলে আল্লাহ আপনার সঙ্গে কথা বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি বলতেছেন ও মুসা নবী তবে শুনে নাও আজকে তোমার সঙ্গে আমি কথা বলবো না বলে কেন কথা বলবে না এই বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা নবী একটা গ্রামে একজন ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তিটার লাশটাকে গোসল করায়া দাও ওই ব্যক্তির আপনার কিনা কাফন ও দাফনের ব্যবস্থা করে দাও বাবাজি মুসলমান ভাইরাও মুসা কালিমুল্লাহ তিনি বলে আল্লাহ নিশ্চয় আমি যাব বাবাজি মুসা কালিমুল্লাহ তুর পা থেকে এক পা দুপা করে বাবাজি নেমে আসলেন ওই শহরে আপনার পৌঁছে গেল যে ব্যক্তিটা আপনার মারা গেছে ইন্তিকাল করেছে বাবাজি ওই ব্যক্তির গায়ে কেউ হাত দেয় না বাবা কেউ গোসলও করায় না কেউ বাবা আপনার কাপড়ও পরায় নাও এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও মুসা কালিমুল্লাহ ওই গ্রামের মানুষদেরকে বলল এই ভাইরা এই মানুষটা মারা গেছে তোমরা কেউ গোসল দাও না কেন তোমরা লাশটা কেন ধোয়াও না তোমরা কেন কাফনে দাফনের ব্যবস্থা করো না সমস্ত গ্রামের মানুষেরা বলছে বলে হুজুর বেয়াদবি মাফ করে বের এই ব্যক্তিটা দুনিয়াতে গুনাহগার পাপী গান ছিল মদ পান করতো জিয়া খেলতো জিনা করতো মিথ্যা কথা বলতো তার জন্য আমরা তার কাছে যাই না এবং কিনা তাকে মাটিও দেব না জানাজাও দেব না এ বাবাজি মুসা কালিমুল্লাহ ওই জায়গা থেকে ঘুরে এসে আবার তুর পারে গেলেন যাবার পরে বলতেছে বলে আল্লাহ আপনার কাছে একটাই আবেদন করবো গো আল্লাহ আপনি যার লাশ কানা ধোয়াতে আমাকে পাঠালেন ইনি তো একজন গুনাহগার ইনি মদ পান করতো ইনি জিয়া খেলতো ইনি জিনা করতে এমন কোন গুনার কাজ নাই যে বাকি রাখে নাও বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ মুসা নবী তবে শুনে নাও আমি সবই জানি সবই পারি বুঝতে কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা নবী তবে শুনে নাও ওই ব্যক্তিটা মদ পান করতো এটাও সঠিক ওই ব্যক্তিটা জিনা করতো এটাও সঠিক ওই ব্যক্তিটা আপনার কিনা জিয়া করতো এটাও সঠিক এই ব্যক্তিটা মানুষের হক মেরে খেত তো এটাও সত্যি কিন্তু মুসা নবী বলছে আল্লাহ আপনি কিসের জন্য তিনার লাশ কানা দোয়া পাঠালেন আল্লাহ পাক বলতে মুসা নবী গো শুধু এটা নয় আমি তাকে বন্ধু বানায়া নিয়েছি একবার জোরে বলুন না বাবাজি বন্ধু বানিয়ে নিয়েছে মুসা কালিমুল্লাহ তিনি বলতেছেন বলে আল্লাহ গো আল্লাহ আমি তো এটা বুঝতে পারি না যে মদ পান করে যে জিনা করে যে জুয়া খেলে বেড়ায় গুনার কাজে লিপ্ত হয়ে থাকে আল্লাহ ওই ব্যক্তিটা আপনার বন্ধু হলো কি করে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে মুসা নবী আপনি যান যাবার পরে ওই ব্যক্তির লাশ কানা ধোয়ার ব্যবস্থা করে দাও তারপরে তোমাকে আমি কথাগুলো বলবো মুসা নবী টুকটো করে আপনার ওই গ্রামে আবার পৌঁছে গেলেন যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও তিনাকে গোসল করায়া দিলেন কাফনে পরায়া দিলেন জানাজাত নামাজ পড়িয়ে বাবাজি আব্বাজি মুসলমান ভাইরা কবরে তাকে দাফন করায়া দিলেন জোরে বলুন এ বাবাজি মুসা কালিমুল্লাহ আবার তোর পারে গেছেন যাবার পরে বলতেছে বলে আল্লাহ আপনার কাছে আবার আবেদন করতে এসেছি গো আল্লাহ আপনি বলুন না ওই ব্যক্তিটা কি করে আপনার ওলি হলো কি করে আপনার বন্দী হয়ে গেল এ বাবাজি মুসলমান ভাইরাও তাহলে বলুন না আপনারা শুনতে ইচ্ছুক আছে না নাই একজন মাতাল একজন জিনাখোর একজন জের এমন কোন গুনার কাজ
বাকি না যে করতে বাকি রেখেছে। তাহলে ওই ব্যক্তি আল্লাহর একজন ওলি হলো, বন্ধু হলো কিসের কারণে? জানতে রাজি আছেন? জোরে করুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকের, চলুন বাবা যে আগে যায়। মুসা কালিমুল্লাহ তিনি বলতে যে বলে আল্লাহ গো, ওই আল্লাহ আপনি বলুন না ওই ব্যক্তিটা কি করে আপনার বন্ধু হয়ে গেল? আল্লাহ কি করে বন্ধু হলো? যে ব্যক্তি মদ পান করতো, যে ব্যক্তি জিয়া খেলতো, যে ব্যক্তি জিনা করতো, এমন গুনার কোনো কাজ না যে বাকি রেখেছে, সে আবার আপনার বন্ধু হলো কি করে? একজন দিয়েছে বেনামে, দিয়েছে 1000 টাকা। আল্লাহ আপনি দেখতেছেন, আল্লাহ তার দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাসাদুল দিয়েছে 300 টাকা, মাকে ভালোবেসে। আল্লাহ গো তার বাবার ভালোবাসা আল্লাহ কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইরা, চল বাবাজি এগিয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা নবী, আমি বন্ধু বানিয়েছি শুধু একটার কথার কারণে। কিসের কারণে? কিসের কারণে গো? একটা কথার কারণে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো মুসা নবী, যে ব্যক্তিটা মারা গেল ওই ব্যক্তিটা মদ পান করত, এটা সত্য ঘটনা। জিনা করত, এটা সত্য ঘটনা। ওগো আমার মুসা কালিমুল্লাহ, এমন কোন গুনার কাজ নাই যে বাকি রেখেছে, এটাও সত্য কথাও। কিন্তু ওগো মুসা নবী, এই ব্যক্তিটা আসমানের দিকে মাথা উঁচু করে একটা কথা বলতো, বলা আল্লাহ গো আল্লাহ, আমি মদ পান করি, আমি তো গুনাহগার, আপনার নেক বান্দা, আল্লাহ গো জান্নাতি হব কিনা তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ দুনিয়াতে আপনার যত নেক বান্দা আছে আমি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা নেক বান্দা আছে তাদেরকে ভালোবাসেন। মুসা কালিমুল্লাহ বলছে আল্লাহ আমি তো বুঝতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে বলে মুসা নবী গো, এই ব্যক্তিটা মদ পান করতো, জিয়া খেলতো, সব কাজ করতো, কিন্তু আলেমদেরকে সম্মান দিত। আলেমদেরকে সম্মান দিত, মুফতিদেরকে সম্মান দিত, নেক বান্দাদেরকে সম্মান দিত। এ মুসা নবী, আরে মানুষটা মাথা উঁচু করে আমার দিকে প্রত্যেকদিন বলতে আল্লাহ আমি তো গুনাহগার বান্দা, আমি তো জান্নাতে যেতে পারবো না। আপনার দুনিয়াতে যত আলেম ওলামা রয়েছে, আপনার যত নেক বান্দা রয়েছে, আমি তাদেরকে দিল থেকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ মুসা নবী গো, মুসা নবী যারা ইমামদেরকে সম্মান করলো, তারা ইমামে হোসেনকে ভালোবাসলো, যারা ইমামকে সম্মান করলো, আপনার কিনা ইমামে আবু হানিফাকে ভালোবাসলো, যারা আপনার ইমামকে মোহাব্বত করলো, যারা 4 ইমামকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো মুসা নবী, এমন দুনিয়াতে মানুষ আছে আলেমদের দুর্নাম করে বেড়ায়, আলেমদেরকে দেখতে পারে না, ওই আলেমের নামে কিবাদ দেয়, এই আলেমের নামে আপনার কষ্ট দেয়, কিন্তু না বাবারে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন একজন আলেম যদি ঘরের ভিতরে সারা রাত্রি যদি ঘুমিয়ে থাকে, আর একজন পাবলিক যদি সারা রাত্রি আপনার ইবাদত করে, ওই ইবাদতকারীর থেকে এক বাবাজি আলেমের ঘুমটাই বড় ইবাদত। এখন কিন্তু মানুষ আছে আলেমদেরকে দেখতে পায় না, আলেমদেরকে দেখতে পায় না বাবাজি, কিন্তু ইমামদের সম্মানই নাই। এ আছে না নাই? ইমামদের সম্মান নাই। যদি বলে যে মূল কেন বলে ইমামদের সম্মান নাই, এই কারণের জন্য বাবাজি ইমাম কিছু কিছু ব্যক্তি ইমামকে বাবাজি ছাড়ু আপনার গরু ছাগল ভাবে। আয়সা বলে ইমাম সাহেব মাসির গায়ে একটু ঝাড় দিতে পারেননি, ইমাম সাহেব বাথরুমটা পরিষ্কার করতে পারেননি, ইমাম সাহেব মসজিদের আজানটা দিতে পারেননি। ওরে বাবারে, মনে হচ্ছে বাপের চাকর লিখেছে মসজিদে, মাসে ৬০০০ টাকা বেতন দেবার ইমামকে হুকুম
যে ইমাম হলো দুনিয়ার বাদশাহ, গ্রামের বাদশাহ, আর ওই ইমামকে হুকুম কেন চলবে? বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আর কিছু ব্যক্তি আছে বাবাজি, ওই ইমামের আপনার মসজিদে উঠে যদি বলে যে সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না, সকালবেলা এসে বলবে যে ইমামকে এখনই তাড়া। আছে না নাই? কি গো, আছে না নাই? আর কোন ইমাম যদি এসে বলে যে মদ খাওয়া যাবে, সুদ খাওয়া যাবে, তখন বাবা যারা সুদ করে, যারা মদ করে, হ্যাঁ এতদিনে মসজিদে ইমাম ঢুকিয়েছে ভালো। আছে না নাই? বাবাজি মুসলমান খবরদার, আলেমদেরকে ভালোবাসুন, আমার নবীকে পাওয়া যাবে। জোরে বলুন, চমক তুঝসে পাতে হে সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে। জোরে বলেন না বাবাজি মুসলমান। আসুন তো এই মুসা নবী, আল্লাহ পাক বলছে, বলে মুসা নবী ওই ব্যক্তিটা আলেমদেরকে সম্মান করত, নেক বান্দাদেরকে সম্মান করত, আর যারা মুনাফিক, যারা আপনার আল্লাহ পাক যাদেরকে থেকে ঘৃণা করে, আর এই ব্যক্তিটা তাদেরকে থেকে ঘৃণাও করতো। জোরে বলেন। তা আমার আল্লাহ বলছে মুসা শোনো, আমি তার জন্য খুশি হয়ে এই ব্যক্তিটাকে আমি আমার দোস্ত বানিয়ে নিয়েছি, এই ব্যক্তিটাকে আমি ওলি বানিয়ে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবাজি হিসাব ক্লিয়ার বুঝতে পেরেছেন?